দেখুন, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম অর্থাৎ এডি কারেন্ট লস সম্পর্কে আলোচনা করব। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু বিভিন্ন শর্ট কোশ্চেন হিসেবে বলুন বা যে কোনো জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এডি কারেন্ট লস কি, বা আপনাকে যে কোনো ইন্টারভিউ বোর্ডে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, কারণ এগুলো কারেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো বরাবরের মতো আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের আগের দুটো ভিডিও একটু দেখে আসুন। সেই দুটো ছিল আমার বেসিক ভিডিও, ট্রান্সফরমার কিভাবে কাজ করে, এবং তারপরের ভিডিওটি আমি দিয়েছি হিস্টেরেসিস লস কি জিনিস। এবং এর আগেও কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনের উপর আমি ডিসি জেনারেটর, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর এগুলো নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমার দেয়া আছে। আপনারা প্লে লিস্টে গেলেই ভিডিওগুলো পাবেন। তো চলে আসতেছি আমি আজকের আলোচনায়। প্রথমে আমি ট্রান্সফরমারের বরাবরের মতোই আমি স্ট্রাকচারটা আঁকিয়ে রেখেছি, এবং এইচটি এই সাইড দিয়ে এইচটি বলতে হাই টেনশন বা হাই ভোল্টেজ সাইড, আর এই সাইডে এলটি বলতে লো টেনশন বা লো ভোল্টেজ সাইড। আর এইখানে একটা ম্যাগনেটিক কোর, ফ্রেমটা মেইনলি ম্যাগনেটিক কোর আয়রনের তৈরি হয়। এরকম একটা স্ট্রাকচার দিয়ে বেসিক্যালি ট্রান্সফরমার তৈরি করা হয়। তো এইচটি বলতে বেসিক্যালি হচ্ছে হাই ভোল্টেজ সাইড। তো হাই ভোল্টেজ সাইডে বরাবরের মতোই কয়েলের সংখ্যা বেশি থাকে, প্যাচ সংখ্যা বেশি থাকে, কারণ প্যাচ সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি ইনডিউসড হবে। তো সেই কারণে আমাদের এখানে প্যাচটা বেশি রাখা। আর এখানে দেখুন এলডি সাইডে বা লো ভোল্টেজ সাইডে কিন্তু প্যাচের সংখ্যা পরিমাণে কম। তো এখন কি ঘটনা ঘটবে, যে এই এলডি সাইডের দেখুন তারটাকে কিন্তু একটু মোটা রাখা হয় এইচডি সাইডের তুলনায়। এর আগের ভিডিওগুলোতেও বলেছি আমি, তারপরে আমি আজকের ভিডিওতেও বলতেছি যে এটার কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে হাই ভোল্টেজ সাইড। ট্রান্সফরমার ক্ষেত্রে এই প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইডে পাওয়ারটা সেম থাকে, ঠিক আছে। তো পাওয়ারটাকে সেম রাখতে হলে এখানে ভোল্টেজ বেশি আছে, এখানে ভোল্টেজ কম আছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু ভিআই। অর্থাৎ এইটা যদি আমরা ফলো করি, বেশি পাওয়ারের জন্য আমার কারেন্ট দিতে হবে কম, আর বেশি ভোল্টেজের জন্য আমার কারেন্ট দিতে হবে কম, আর কম ভোল্টেজের জন্য আমার কারেন্ট দিতে হবে বেশি। এই কারণে এই বেশি কারেন্ট যাতে তারটাকে পুড়িয়ে না ফেলতে পারে, তার কারণে এলডি সাইডের তারটাকে একটু মোটা রাখা হয়, ঠিক আছে। তো এটা খুবই বেসিক এটি আলোচনা। তো এবার আমি আসি হচ্ছে এডি কারেন্টটা কি জিনিস। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই ফ্রেমটা আয়রনের তৈরি করা হয় কেন। কারণ হচ্ছে এটার ভিতরে ট্রান্সফরমারের বেসিক ইয়ে অনুযায়ী আমাদের একই সাথে এর ভিতরে ইলেকট্রিক্যাল ধর্মও থাকতে হবে, প্লাস ম্যাগনেটিক ধর্মও থাকতে হবে। ম্যাগনেটিক ধর্মের কারণে বেসিক্যালি এই কয়েলটা ইনডিউসড হয়, তা না হলে এই কয়েলটা ইনডিউসড হতো না। ফার্স্টে ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেট তৈরি করলাম, সেই ম্যাগনেট দিয়ে আবার এই কয়েলে কারেন্ট ফ্লো করলাম। এই ম্যাগনেট না থাকলে কিন্তু এই দুইটার ভিতর কিন্তু ম্যাগনেটিক কানেকশন, এই দুই কয়েলের ভিতর সরাসরি ইলেকট্রিক কানেকশন কিন্তু নাই। ইলেকট্রিক কানেকশন দিতে বলতে পারতাম যদি তার দিয়ে জয়েন্ট করা থাকতো, এরকম কিন্তু ঘটনা না। আমার এর ভিতরে ম্যাগনেটিক কানেকশন আছে, ঠিক আছে। যার কারণে এই ম্যাগনেটিক ধর্মটা পাওয়ার কারণে আমাদের আয়রন, প্লাস একই সাথে ইলেকট্রিক্যাল ধর্ম। আয়রন কিন্তু আমার পরিবাহী, খুব ভালো মানের পরিবাহী না হলেও মোটামুটি লেভেলের একটা পরিবাহী, ঠিক আছে। তো আয়রনটা পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর হওয়ার কারণে আমি প্রাইমারি সাইডে একটা ভোল্টেজ দিছি, সেই ভোল্টেজের কারণে একটা কারেন্ট এখানে তৈরি হয়েছে। একইভাবে এখানেও একটা কারেন্ট তৈরি হয়েছে, ভোল্টেজ তৈরি হয়েছে, ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নাই। ম্যাগনেটিক সম্পর্কের কারণে এখানে ভোল্টেজ কারেন্ট ইনডিউস হয়েছে, কিন্তু আয়রন আমার পরিবাহী, এবং সেই পরিবাহীর কারণে কি ঘটনা ঘটবে, আমাদের এদিক দিয়েও কিন্তু কারেন্টটা ফ্লো করবে। এর ভিতর দিয়ে একটা কারেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে আয়রনের ভিতর দিয়ে। লাইক অনেকটা মনে করুন যে আমার একটা নর্মাল একটা বেসিক সার্কিট আমি আঁকাচ্ছি, একদম খুবই বেসিক একটা সার্কিট। মনে করুন এইটাই একটা ট্রান্সফরমারের সার্কিট। এই পার্টটুকুকে আমি বললাম ট্রান্সফরমার, এই রেজিস্ট্যান্সটাকে আমি মনে করলাম ট্রান্সফরমার, জাস্ট ফর বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং। এটার জন্য আপনারা চিন্তা করুন। ট্রান্সফরমার অবশ্যই রেজিস্টর হবে না, আপনারা বুঝতেছেন, জাস্ট আপনাদের বোঝানোর জন্য,
তো আমি পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার কারণে এই ট্রান্সফরমারে ঘটনা ঘটবে। ঠিক আছে, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এখন আমার এমন যদি হয় যে এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে যে কারেন্ট দরকার, অর্থাৎ কয়েলগুলোর ভিতর দিয়ে যে কারেন্ট দরকার, সেটা পাস করার পরেও আমার যদি আলাদা আরেকটা রেজিস্টর আমি দেই, এটাকে আমি বললাম হলো, মনে করুন যে ট্রান্সফরমারের মেইন ওয়াইন্ডিং, ওই কয়েলগুলো, ট্রান্সফরমারের এই কয়েলগুলো। আর এক্সট্রা করে যদি আমি আরেকটা পথ তৈরি করি, কন্ডাক্টিং পথ, দেখুন এদিক দিয়ে যদি আরেকটা কন্ডাক্টিং পথ তৈরি করি, তাহলে এটাকে আমি বলতে পারি লাইক, এটাকে ধরুন আমি মনে করলাম ট্রান্সফরমারের আয়রন কোর। এভাবে জাস্ট চিন্তা করুন আপনারা। তাহলে কি হবে, আমার ভোল্টেজ এখান থেকে, ভোল্টেজের কারণে এখানে কারেন্ট তৈরি হবে, সেই কারেন্ট আবার ট্রান্সফরমারের ভিতর দিয়ে গেল, আর ট্রান্সফরমারের এই ফ্রেম বা আয়রন কোর যেটা, সেটার ভিতর দিয়েও কিন্তু কিছু কারেন্ট চলে যাবে, পরিমাণে কম বাট যাবে। ঠিক আছে, পরিমাণে কম কারেন্ট যাওয়ার কারণ হলো আয়রনটা খুব ভালো কন্ডাক্টর না। ঠিক আছে, খুব ভালো কন্ডাক্টর না হওয়ার কারণে এই আয়রনের বিরুদ্ধে খুব কম পরিমাণে কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্টের ডিরেকশনটা আমরা মনে করলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য এইদিকে, এই ফ্লাক্স বরাবরই মনে করলাম, এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় তার অপোজিট দিকে। তাহলে আমার কি একটা কারেন্ট কিন্তু এর ভিতরে থাকতেছে, ট্রান্সফরমারের এই ফ্রেমের ভিতর দিয়ে আমার কিন্তু একটা কারেন্ট এক্সট্রা করেই থাকতেছে। এই কয়েলের কারেন্টের সাথে কিন্তু এই কারেন্ট কিন্তু টোটালি আলাদা, কম হবে, পরিমাণে অনেক কম, বাট কিছু কারেন্ট হবে। এবং সেই কারেন্টটাকে তো আমরা কি করতে পারতেছি না, কাজে লাগাইতে পারতেছি না। ঠিক আছে, আমাদের কিন্তু ট্রান্সফরমারে এটা কোনো কাজে লাগবে না। তাহলে এই কারেন্টটা কই যাবে, এই কারেন্টটা আমার হিট আকারে প্রডিউস হবে। ঠিক আছে, এই কারেন্টটাই বেসিক্যালি আমাদের এই কোরটাকে গরম করে ফেলবে। হিস্টেরেসিস লস প্লাস এডি কারেন্ট দুইটা একসাথে কোরটাকে গরম করে ফেলবে। ঠিক আছে, পরিমাণে খুব কম। এটা দেখা গেল আমি যদি কভারের তৈরি করতাম, তাহলে তো আমার পুড়ে যাইতো, একদম সবকিছু পুড়ে যাইতো। ঠিক আছে, তা না তৈরি করে আমার আয়রন দিয়ে তৈরি করার মেইন কারণটা হচ্ছে কারেন্টটা যাতে পরিমাণে লিমিটেড থাকে। ঠিক আছে, এই কারণেই আমার আয়রন দিয়ে বেসিক্যালি তৈরি করা হয়। একই সাথে আয়রনের ভিতর দিয়ে আমার ম্যাগনেটিক ধর্ম আমরা পাই, এই সবকিছু মিলায় আয়রন দিয়ে কোডটাকে তৈরি করা হয়। তো এই এডি কারেন্ট, অর্থাৎ মনে করুন যে এর ভিতর দিয়ে এটা আয়রন কোরের রেজিস্ট্যান্সটা আর আর এডি কারেন্টটা হচ্ছে আমার মনে করুন আইইডি মনে করলাম, তাহলে আইইডি এর উপর স্কোয়ার ইন্টু আর রেজিস্ট্যান্স, এই পরিমাণ হিটটা প্রডিউস হবে, এবং এটা এই লসটাকেই আমরা বেসিক্যালি বলবো হচ্ছে এডি কারেন্ট লস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।